ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে অসম্ভব একটা বিকালের নাস্তা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তা এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেবো এখানে সাদা তেল। তো ময়মের জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এটা যত বেশি ভালো মাখানো হবে আর এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন দেখুন এভাবে মুঠো বাঁধলে এভাবে। তো এটা বুঝতে হবে যে এটা ঠিকঠাক মাখানো হয়েছে। এরপর আমি এটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে মেখে নেব। তো পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব, না হলে নরম হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা লুচি পরোটা করি। এরপর এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। আর এটাকে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করব না, এটাকে আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। তো এটা খুব বেশি ম্যাশ করলে ভালো লাগবে না, হাত দিয়ে এভাবে করে নিতে হবে। তো এটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো মশলার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে আলু সেদ্ধটা এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। তো এটাকে এভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব, এটাকে ভালো করে রান্না করে নেব। তো দেখুন এটা আমার হয়েই গেছে, এটা কড়া থেকে উঠে আসছে, দেখুন এইভাবে। তো এটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। এটা আবার আমি ঠান্ডা করতে দেব, অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। এরপর আমি যে ডোটা মেখে রেখেছিলাম আটার, সেটাকে আমি যেভাবে রুটি বা লুচি এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে হাত দিয়ে একটু সমান করে নেব। এরপর আমি এখানে একটা লেচি নিয়ে এভাবে রুটির মতো করে বেলে নেব। তো আমি এখানে অল্প আটা ছিটিয়েছি, প্রয়োজন হলে দেবেন, না হলে বাদ দেবেন। তো এইভাবে করে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর আমি যে আলুর পুরোটা তৈরি করে গেছিলাম সেটা চামচ দিয়ে এভাবে আমি ঠিক এক ধারে রুটিটার দিয়ে দেবো এভাবে করে। এটা মাঝখানে দিলে হবে না, এদিকে ধারেই দিতে হবে। দিয়ে রুটিটা এভাবে উল্টে নেব।
এরপর আমি হাত দিয়ে চেপে চেপে ধারগুলো একটু মুড়ে দেব। তো দেখুন তৈরি হয়ে গেল। তো আবারও আমি আর একটা দেখাচ্ছি, দেখুন আর একটা রুটি নিয়ে। তো এইভাবে রুটিটাকে প্রথমে বেলে নিতে হবে, এরপর আলুর পুরটা একটা চামচ দিয়ে তুলে নিয়ে এভাবে এক ধারে রুটিটার এভাবে করে লাগিয়ে দেব, দিয়ে রুটিটা অপর দিকটা এভাবে করে উল্টে নেব, দিয়ে হাত দিয়ে এভাবে পুরটা চাড়িয়ে নেব। দিয়ে ধারগুলোকে হাত দিয়ে একটু সমান করে নেব যাতে পুরটা না বেরিয়ে যায়। তো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ভাজার জন্য তেল। তো এখানে ভাজতে খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই এটা কাজ হয়ে যাবে। এরপর তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, দুটো দুটো করে এভাবে করে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখনই, আর কেমন ফুলছে দেখুন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কথা বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে তুলে নিলাম। আবারও আমি বাকি ব্যাচে এগুলোকে ভেজে নেব। এখানে আমি আবার দিয়ে দিলাম দুটো। তো এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনে সকালে ব্রেকফাস্টে এটা তৈরি করে নিতে পারেন। ঝামেলা কম আর খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে এটা। তো আমি বাকিগুলোকে সব এভাবে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখুন